এনসিপিকে নিয়ে আবারও বিভিন্ন জায়গায় গুঞ্জন শুরু হচ্ছে যে এনসিপি নাকি বিএনপির সাথে জোট বাঁধতে যাচ্ছে, এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে দেখি তারা নৈদলীয় একটা জোট গঠন করবে এবং গণ অধিকার পরিষদ, এনসিপি, আরও কয়েকটা দল মিলে, এবি পার্টি, সব মিলে তারা একটা দল গঠন করবে এবং তারা 300 আসনে প্রার্থী দেবে। 300 আসনে প্রার্থী দিয়ে তারা আগামী নির্বাচন করবে এবং তারা বলেছে 10 বছরের ভিতরে যদি তারা ক্ষমতায় না যেতে পারে তাহলে রাজনীতি ছেড়ে দেবে নাহিদ ইসলাম, এমনটাও বলেছেন। কিন্তু কথা হচ্ছে যে বিএনপি নিয়ে বিভিন্ন কথা বলা হচ্ছে এবং বিএনপির সাথে তারা জোট বাঁধবে না, তারা এককভাবে নির্বাচন করবে। কিন্তু এনসিপির যারা হেভিওয়েট নেতা, এনসিপি যারা এখন বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন, তারা যে নির্বাচন করবে কোন জায়গায় থেকে সেটাও কিন্তু মানুষ একটু স্পষ্টভাবে বুঝে যাচ্ছে। তাদের নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব যতই বলুক, দমক দিক, বিএনপির বিরুদ্ধে এটা করুক, তারেক রহমান কই পালিয়ে যাবে এবং তারা এটা করবে ওইটা করবে, তারা সংস্কারের বিরুদ্ধে বিভিন্ন কিছু, বিশেষ করে ঘুম থেকে উঠেই আমরা দেখি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে ওবায়দুল কাদের ছিলেন, তিনি যখন ঘুম থেকে উঠেই একটা কথা বলতেন বিএনপির বিরুদ্ধে, মির্জা ফখরুল, বিএনপিকে নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা করতেন। কিন্তু সেই সেম টু সেম আমরা এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারির ভিতরে দেখতে পারছি। এই প্রতিদিনই মিডিয়াতে আয়সা নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব বিভিন্ন বক্তব্য দিচ্ছে এবং বিভিন্ন সময় বিভিন্ন দলকে নিয়ে তিনি নিজের ইচ্ছা যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে তারা যখন 300 আসনে নির্বাচন করবে, তারা যখন সংস্কার চায়, তারা যখন এই চোর বাটপার চাঁদাবাজি যারা দুর্নীতি করে দেশ থেকে পালিয়ে যায়, দুর্নীতির চ্যাম্পিয়ন, তাদের সাথে নির্বাচন করবে না এবং তারা সেটা বিএনপিকে ভাবে এবং জামাতের সাথেও করবে না, বিএনপির সাথেও করবে না এবং বিভিন্ন সময় তারা বিভিন্ন বক্তব্য দেয়। কিন্তু অন্যদিকে দেখি যে বিএনপি যে জায়গায় আসন ফাঁকা রেখেছে সেই জায়গায় এনসিপির নেত্রীরা এবং এনসিপির যারা নেতাকর্মী আছেন তারা নির্বাচন করার জন্য দাঁড়িয়ে যাচ্ছেন। আপনি দেখেন যে ঢাকা 9 আসনে যারা, তিনি সেখান থেকে নির্বাচন করবেন, তিনি কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছেন এবং সেখান থেকে মনোনয়নপত্র কিনেছেন। সেখানে বিএনপি চুপ, বিএনপি নাই। এবং উপদেষ্টা ঢাকা 10 আসনে সেখানেও আসিফ মাহমুদ নির্বাচন করবেন, তারাও একজন এনসিপির এবং ছাত্র সমন্বয় থেকে উঠে আসা। এবং ঢাকা 18 আসনে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব নিজেই নির্বাচন করবেন, এমনটাও আমরা শুনেছি। কিন্তু সেখানেও বিএনপির আসন ফাঁকা। আসলেই একটা কথা আছে না যে তলে তলে নেওয়া দেওয়া চললে প্রকাশে বড় গলার গল্প। কিন্তু প্রকাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মিডিয়াকে দেখানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য, মানুষকে দেখানোর জন্য তারা যে বক্তব্য দিচ্ছেন এবং আসলেই কিন্তু তাদের রাজনীতিটাকে একটা তারেক রহমান সেদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিষয় নিয়ে একটা কথা বলেছিলেন যে গুপ্ত রাজনীতি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছেড়ে দিতে হবে। কী কারণে তিনি বলেছিলেন? এই জুলাই ঐক্য নিয়ে তিনি যে জুলাই ঐক্য সভাপতি ছিলেন, কিন্তু সেটা অনৈক্য সৃষ্টি করে এই গণভোট আগে দিয়ে একটা রাজনৈতিক দলের ভিতরে একটা ধোঁয়াশা সৃষ্টি করেছে, মানুষের মনের ভিতরে একটা কুন্দল সৃষ্টি হয়েছে এবং একজন আরেকজনের বিরুদ্ধে লেগে যাচ্ছে। যে গণভ্যুত্থানের পর থেকে সবার যে ঐক্য ছিল সে ঐক্য ভেঙে যাচ্ছে। তার এক এক দল এক একভাবে মন্তব্য করছে এবং একজনের সাথে আরেকজনের যে পারস্পরিক একটা সম্পর্ক, পারস্পরিক যে একটা মতবিনিময়, সেই সম্পর্ক নাই। যে জামাত এত বছর বিএনপির ছায়াতলে নির্বাচন করে, বিএনপির সাথে হাত মিলিয়ে নির্বাচন করেছে, সেই দল এখন বলে যে বিএনপি চাঁদাবাজ টেন্ডারবাজ। তাহলে বিএনপি যদি চাঁদাবাজ টেন্ডারবাজ হয় তাহলে এতদিন কেন বিএনপির সাথে নির্বাচন করলেন, বা এতদিন কেন আপনারা বিএনপির আদলে থাকলেন? এটা নিয়েও মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন আছে। যাই হোক, আমাদের কথা হচ্ছে যে এনসিপির নেত্রী, তিনি একজন পরিচিত মুখ যারা, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে জাতিসংঘ পর্যন্ত নিয়ে গেছিলেন। তিনি যখন ঢাকা 9 আসন থেকে নির্বাচন করবেন, সেখানে বিএনপি যখন আসন দিল না এবং বিএনপি ফাঁকা রাখলো, সেখান থেকে তিনি যখন নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন, তখন একটা কথা বলাই যায় যে গোপনে গোপনে হোক,
সেটা বিএনপির সাথে তারা একটা মিলামিশার চেষ্টা করছে। কিন্তু প্রকাশে যত কিছুই বলুক না কেন এবং প্রকাশে যত বড় কথা বলুক, মানুষকে দেখানোর জন্য, শোনার জন্য, বোঝার জন্য যাই বলুক, কিন্তু আসলে গোপনে গোপনে তারা এমন একটা প্রোগ্রাম করছে যে অবশেষে আমরা লাস্ট পর্যায়ে দেখতে পারি যে তারা বিএনপির সাথেই আগামী জাতীয় নির্বাচন করার সম্ভাবনা থাকবে। কেননা যদি তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেতে চায় এবং সংসদে তাদের যাওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি, কারণ সেখানে তাদের কথা বলার দরকার আছে, দেশের পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তারা সেখানে কথা বলার জন্য যদি যায় এবং ঐক্য ধরে রাখার জন্য যদি যেতে হয়, তাহলে অবশ্যই তাদেরকে যেতে হবে। আর তাদেরকে যদি যেতেই হয়, বাংলাদেশে যদি তারা এককভাবে নির্বাচন করে, একটি আসনের অর্ধেকও তারা পাবে না, জামাতের সাথে গেলেও তারা পাবে না। একমাত্র এই মুহূর্তে যদি তারা সংসদে যেতে চায়, বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে যদি তারা নির্বাচন করে, তাহলে আগামীতে তাদের যাওয়ার একটা এবং সংসদে যাওয়ার একটা চান্স আছে। কিন্তু সেখানে যদি বিএনপির কোনো হেভিওয়েট নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে যায়, তাহলে কিন্তু তাকে জিতে যাওয়া খুব কঠিন হবে বলে আমি মনে করি। কিন্তু যাই হোক, এই যে মানুষ প্রকাশের রাজনীতি এক, গোপনে আরেক রাজনীতি এক, বাংলাদেশের যে এই গুপ্ত রাজনীতি, কেননা যারাও কয়েকদিন আগে বলছে এবং সায়ন্তা শর্মা তিনিও বলেছেন, সায়ন্তা শারমিন, যে 300 আসনে তারা নির্বাচন করবে এবং 300 আসনে তারা প্রার্থী দেবে এবং তারা কোনো দলের সাথে যাবে না এবং গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং তারা এনসিপি মিলে আরও কয়েকটা দল মিলে 9টা দলের একটা জোটবদ্ধ হয়ে তারা নির্বাচন করবে। কিন্তু এখন অবশেষে দেখতেছি যে বিএনপির আস্তে আস্তে যতই দিন যাচ্ছে ততই বিএনপির কাছে তারা চলে আসছে। আসলেই প্রকাশে আমরা যাই দেখি না কেন, কিন্তু গোপনের রাজনীতি অন্য ধরনের। একটা কথাই, রাজনীতিতে আসলে শেষ বলতে কিছু নাই। সবাই ভালো থাকবে।